আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সে চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো রয়েছে। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা কোন টপিকসে সেটা কিন্তু ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মোটে শারীরিক যোগ্যতার উপর কত মার্ক দেওয়া হয়। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, আর ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, যারা আমার এই চ্যানেলের নতুন সদস্য রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. সো গাইস, সেনাবাহিনীর মাঠে যেসব শারীরিক যোগ্যতার উপর মার্ক দেওয়া হয়, সৈনিকের মাঠে যে বিষয়ে নাম্বার দেওয়া হয় তা কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। সো পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে লাগো। সো গাইস, 1 নম্বর হচ্ছে এসএসসি রেজাল্টে কিন্তু 10 নম্বর দেওয়া হয়, শারীরিক যোগ্যতার উপরে 10 মার্ক দেওয়া হয়, উচ্চতার উপরে 10 মার্ক দেওয়া হয়, রিটেন পরীক্ষায় 10 মার্ক দেওয়া হয় এবং ভাইভা পরীক্ষায় 10 মার্ক দেওয়া হয়। মোট 50 মার্কের পরীক্ষা। এর মধ্যে 28 বা 30 নম্বর পেলে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু অবশ্যই চেষ্টা করবে যাতে 35 নম্বর পাও, সেরকম চেষ্টা চালিয়ে যাবে। এসএসসিতে যারা জিপিএ 5.00 পাবে তাদেরকে কিন্তু 10-এ 10 দেওয়া হবে। তারপরে উচ্চতা যাদের 5 ফুট 8 ইঞ্চির উপরে আছে তাদের কিন্তু 10-এ 10 নম্বর পাবে। শারীরিক ব্যায়াম পাবে 10 মার্ক। দৌড় 2 মিনিট অথবা 200 মিটার অথবা 300 মিটার ছুটতে হবে। তারপর রয়েছে বিম দেওয়া 5 বার, সিট আপ দিতে হবে 1 মিনিটে 20 বার, বুক ডাউন দিতে হবে 20 বার। এরপরে ভাইভা পরীক্ষায় আপনার দক্ষতা ও আপনার সম্পর্কে সকল তথ্য জানা হবে। আপনার যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে সকল তথ্য জানার জন্য আপনাকে অফিসের বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন করে থাকবে, তারা সঠিক উত্তর দিতে হবে। সব কিছু হয়ে গেলে বিকালে কিংবা রাতের আগে রেজাল্ট ঘোষণা করবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম।